ফজর নিঃশ্বাস ছাড়ে। আজকের এডুকেশন সিস্টেম আমাদের এটা বিশ্বাস করবে? সকাল নিঃশ্বাস ছাড়ে। কোরআন বলেছে ফজরের সময় মালায়েকা চলে আসেন, কেরাত হয় ইমামের, তারা শোনেন। কারা কারা নামাজে আসছেন তারা লিখে রাখেন, আল্লাহর কাছে লিস্টটা নিয়ে যান, নিয়ে গিয়ে দেখান যে ফজরের জামাতে হাজির ছিল। আবার আসরের জামাতে আরেক দল ফেরেশতা আসে, তারা আবার দেখেন আসরের জামাতে কারা কারা আছে, তারা আবার ফজর পর্যন্ত থাকে। কোরআনে সূরা ফজরের মধ্যে শপথ করে বলা হচ্ছে যে ফজর নিঃশ্বাস ছাড়ে। আমাদের এডুকেশন সিস্টেম কি বিশ্বাস করবে কথাটা, যে ফজর নিঃশ্বাস ছাড়ে? তারা বল পাগলের প্রলাপ, কি বলে, হয়তো গাল গল্প বলে। এই জন্য আমি বারবার বলি যে দিস এডুকেশন সিস্টেম ইজ ক্রিয়েটেড বাই দাজ্জাল। এই এডুকেশন সিস্টেমটা ক্রিয়েট করেছে দাজ্জাল নিজেই। তার উদ্দেশ্য একটাই, কিভাবে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ থেকে দূরে সরানো যায়, এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। একজন পিএইচডি ডিগ্রি অর্জন করবে কিন্তু ভিতর থেকে হবে অন্ধ। একজন ডক্টরেট করবে, বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসবে, তার বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে, সে ইন্টারনালি ব্লাইন্ড। আল্লাহ পাক এরকম অনেক কসম করেছেন, একটা কসম সময়ের কসম। এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, নার্সারিতে ভর্তি হচ্ছে 5 বা 6 বছর বয়সে, 25 বছর পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকবেই। অনার্স মাস্টার্স করতে করতে 25 হয়ে যাবে বয়স। এই লম্বা সময়ে সে কোরআন শিখবে না। জেনারেল এডুকেশনের কথা বলছি, কোরআন A to Z শিখবে না, হাদিস শিখবে না, ফিকহ শিখবে না, ইতিহাস শিখবে না, সে ইসলামের যে রাসূলের জীবনী সেটা শিখবে না, সাহাবীদের জীবনী শিখবে না, এগুলো কিছু শিখবে না। 25 বছর পর্যন্ত সে কষ্ট করবে। আমরা যখন জেনারেল লাইনে পড়তাম, আমাদেরকে এক একটা কবিতা, এক একটা গল্প এমনভাবে পড়ানো হতো, একদম ভেজে ভেজে খাওয়াই দেওয়া হতো। রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, শেক্সপিয়ারের গল্প, তারপরে আপনার মাইকেল মধুসূদন দত্তের কবিতা। অবশ্যই এখানে ইসলামপন্থী কারো কবিতা ছিল না। আপনার কাছে যদি মনে হয় এই পুরো প্ল্যানটা এমনি এমনি হয়ে গেছে, আপনি বোকা স্বর্গে বাস করছেন, এর পিছনে একটা মাস্টার মাইন্ড আছে। এই পুরো প্রসেসটা একদিনে হয়নি, এটাকে সাজানো হয়েছে, ঢেলে সাজানো হয়েছে, যাতে করে আমাদের প্রজন্মের বা প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে যায়, তাদের জীবনের বড় একটা সময় নষ্ট হয়ে যায়। সময়ের কসম করেছেন আল্লাহ, এটা একটা কারণ, সময়ের প্রতি মূল্যায়ন করা। সেকেন্ড কারণ হচ্ছে আল্লাহ পাক অতীতের দিকে তাকাতে বলছেন আমাদের দিকে, অতীতের দিকে। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন যে অতীতের দিকে তাকিয়ে দেখো, সময়ে সময়ে যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালেও যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে হিস্ট্রি পড়তে বলছেন, ইতিহাস। অতীতের দিকে তাকাও, দেখো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত একই সুন্নাত, আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নাই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ বলেছেন আমার সুন্নাত, আমার স্টাইলে কোনো পরিবর্তন পাবে না। যাদের কাছেই আল্লাহ হেদায়েত এসেছে, যারা স্বীকার করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় সাফল্য দিয়েছেন, পরকালেও সাফল্য দিয়েছেন। আর যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালামের কওম আল্লাহ পাক ডুবিয়ে দিলেন। আদ জাতি প্রচণ্ড শক্তিশালী, নারিকেল গাছের সমান সমান একটা মানুষ, এর চেয়েও বড়, পাহাড়ের মধ্যে বাসা করে থাকে, আল্লাহ পাক ওদেরকে ঝড় দিয়ে উড়িয়ে দিলেন। শুআয়ব আলাইহিস সালামের কওম খুবই দাপটের জাতি, ওদের অপরাধ ছিল মানুষকে অন্যায়ভাবে মারতো। আমাদের ওই যে রিমান্ডে নিয়ে যেটা করে ওইটা করতো আর কি, রিমান্ডে নিয়ে গেলে যে পিটানটা পিটায়, এইগুলো তারা সমাজে মানুষকে পিটাইতো। একজন মানুষ দোষী, দোষ তো প্রমাণ হয়নি, মারা যাবে। ধরেন একজন মানুষ খুনের কারণে বন্দী হয়েছে, প্রমাণ হয়েছে কি এখনো? আপনি মারতে পারেন না, তো মেরে আপনি জবানবন্দি নিতে পারেন না, ইসলামে হারাম। চলছে এগুলো, কে বুঝাবে? শুআয়ব আলাইহিস সালামের কওম এই কাজটা করতো। আরেকটা কাজ করতো, মাপে কম দিত আর মানুষের সম্পদ লুট করতো। আমাদের এই যে ব্যাংকিং সিস্টেমের মতো, মানুষকে কলা ঝুলায় টোপ দেয়, একটা বাড়ির দাম 10 লাখ টাকা, আমরা আপনার পক্ষ থেকে বাড়িটা কিনে দিব, কিন্তু আপনাকে 10 লাখের জায়গায় 30 লাখ দিতে হবে। কারণ অতিরিক্ত যে 20 লাখ দিতে হবে, এটার জন্য আমরা আপনাকে 20 বছর সময় দিচ্ছি। আর আমরা বলি হ্যাঁ তাই তো 20 বছর সময় পাওয়া যাবে, 30 লাখ অল্প অল্প করে দিব কিস্তি স্টাইলে, সমস্যা তো নাই কিছু। এই কলা ঝুলাই দিয়ে আপনার সম্পদ তারা লুটে নিল, সুদ। আরেকটা যে পেপার মানি, কাগজের টাকা, আমি তো বললাম যে আমরা সোনা
আমরা সোনা নিয়ে ওদের ব্যাংকে যাই, ওদেরকে সোনা দিয়ে ডলার নেই। শুআয়ব আলাইহিস সালামের কওম এরকম কাজ করতো, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন ওদেরকে, ভূমিকম্প দিয়ে। সময়ের দিকে তাকায় দেখেন, সামুদ জাতি এরকম শক্তিশালী ছিল, আল্লাহ পাক ওদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করেছেন। ফেরাউন পৃথিবীতে এমন একজন মানুষ যে মনে করতো আমি আল্লাহ, আয়না রব্বুকুমুল আ'লা, আমি ছাড়া তোমাদের মহান কোনো রব নাই।